হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এটা কাচ্চি বিরিয়ানি মশলা দিয়ে, কাচ্চি বিরিয়ানি মশলা মুরগির মাংস দিয়ে। তো ফাতেমার এক্সাম শুরু হয়ে গেছে। ফাতেমা এক্সামে আগে চাইছিল যে আমার কাছে আবদার করেছিল, তো আমি রান্না করে দিয়েছিলাম। আমি এই ভিডিওটা আগেও দিয়েছিলাম, ভিডিওটা কপিরাইট খাচ্ছিল। আমি বুঝতে পারছিলাম না যে কী জন্য। আমি রিংটোন দিয়েছিলাম, বক বক করতে ভালো লাগে না, তাই রিংটোন দিয়েছিলাম। তা দেখি না হচ্ছে না। আর আমি কিভাবে ওই ভিডিওটা ঠিক করব আমি জানি না, তাই আবার ভয়েস দিলেই দ্বিতীয়বার ছাড়তে হলো। যাই হোক, এই কাচ্চি বিরিয়ানি কিভাবে কি করতে হবে আমি পুরো ডিটেলে বলতে পারবো না, কারণ এই প্রথমবার আমি করেছি, আমারও অনেক জায়গায় ভুল হয়েছে। তাই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে খুব ইচ্ছে করেছিল, তাই শেয়ার করলাম। ফাতেমা পাশে বসে বসে ভিডিও করছিল আর আমি রান্না করছিলাম। তো দেখো আমি কিভাবে পুরো রান্নাটা করি। তার আগে আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো, প্লিজ আমাদের চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নিও। আর প্লিজ তোমরা কমেন্ট করো কি এরকম তোমাদের লাগছে রান্নাটা, কীভাবে ভালো লাগছে কি না। আর এবং একটি করে লাইক দিয়ে যেও ভিডিওটা ভালো লাগলে। আমি মশলাটা কষিয়ে, মাংসটা কষিয়ে আগে থেকে ভাপ দিয়ে রেখেছিলাম। সেই চালগুলি দিয়ে দিলাম, অর্ধেক সিদ্ধ চাল ভাপ দিয়ে রেখেছিলাম, পানি ঝরিয়ে ও চালটা দিয়ে দিলাম কষানো মাংসের ভিতরে। আস্তে আস্তে করে প্রচুর গরম ছিল, আস্তে আস্তে করে একটু একটু করে পুরোটা পোলাও ছড়িয়ে দিতে হবে। দেখো কিভাবে দিচ্ছি। প্রথমবার রান্না করেছি, প্রথমে বুঝতেই পারিনি কেমন হবে না হবে, কারণ আমি সবসময় বিরিয়ানি রান্না করেছি, এভাবে কাচ্চি কোনো সময় রান্না করিনি, প্রথমবার ট্রাই করেছিলাম। প্রথমে ভেবেছিলাম গরুর গোশত দিয়ে পাক করব, তারপরে ভাবলাম যে না, একবার মুরগি দিয়ে ট্রাই করি, তারপরে যদি ভালো হয় তাহলে দ্বিতীয়বার নেক্সট টাইমে গরুর গোশত দিয়ে পাক করব। অনেকবার রেসিপি দেখে 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 শিখে শিখে তারপর আমি রান্নাটা বসিয়েছি। প্যাকেটের মশলা দিয়েছি, কিছু কিছু বাটা মশলা দিয়েছি। আলু বাকারা দিয়ে দিলাম। আলু বাকারা এটা একসাথে এইভাবে করে ছড়িয়ে, তারপরে জর্দা রং আমি দুধ দিয়ে এবং ঘি দিয়ে গুলিয়ে রেখেছিলাম, এই জর্দা রংটা দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তারপরে কিছু কাঁচামরিচ ছড়িয়ে দেব। চার পাঁচটাতে। আরেকটা সিক্রেট বলি তোমাদের, ফাতেমা ঝাল খেতে পারে না, তাই আমি এই কাচ্চি বিরিয়ানিটায় আমি খুব ঝাল কম দিয়েছি। আর কাঁচামরিচ গোটা গোটা করে দিলাম, যেন যাদের প্রয়োজন তারা ঝালটা নিতে পারে। দেখো আটা দিয়ে পাশ দিয়ে আটকে দিয়েছিলাম, 40 মিনিট পর আমি আবার দেখলাম যে ফুটছে কিনা। তাই আমার আর কিছুটা সময় লাগবে, আর কিছুটা সময় পরেই আমি এটা উঠিয়ে নেব। দেখো পরিবেশন করলাম, ভালো লাগলে কমেন্টে বলবে।